কি হলো? খবরটা পড়ো। ইস, আবার পরিচয় শিক্ষণ! কি যে সব হচ্ছে আজকাল! ছেলেটার জন্য বড্ড চিন্তা হয়। তোমার যত উল্টোপাল্টা চিন্তা। তোমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে কাজ করে। ও কি শ্রমিক নাকি? শ্রমিক না হোক, পরিযায়ী তো বটে। ধুস, দুটো কি এক হলো? এক হোক বা আলাদা, ভিন রাজ্য তো বটে। কি আর করা যায় বলো, আমাদের এখানে তো আর কোনো সুযোগ নেই। খুব চিন্তা হয়। চিন্তা ছাড়া আর কি বা করার আছে আমাদের? মাঝে মাঝে বড্ড অসহায় লাগে। এর কি কোনো শেষ নেই? এরকমই চলবে? আরো খারাপ হবে। ওখানেই বা চাকরির নিরাপত্তা কোথায়? কদিন আগে শুনলে না, আইটি সেক্টরে ওখানে কতজনের চাকরি গেছে? ওই যে ব্রিগেড চলো। যাই বলো, এদের অল্প বয়সের ছেলেমেয়েরা কিন্তু ভালো, মানে যা বলে, যেভাবে বলে শোনা যায়। কিচ্ছু ভালো না। যে যায় লঙ্কায় সেই রাবণ। মনে নেই ওদের গুরুমশাইরা কি করেছে? সব ভুলে গেছো? না না, ভুলবো কেন? এরা তো সব বাচ্চা বাচ্চা ছেলে, এরা কি আর ওই রকম করবে? এদের দলে সবাই সমান। আমি অরাজনৈতিক, কোনো দল করি না, ভোট দেই শুধু যখন যাকে ইচ্ছা হয়। আমাদের কথা তো কেউ বলে না, খালি বড় বড় কথা আর উস্কানি। সত্যি কথাই তো বলছে, কিন্তু এরা কি পারবে? এদের কতটুকু ক্ষমতা? এরা কি নিজেদের পাল্টেছে? হয়তো হ্যাঁ। আমার কি যাওয়া উচিত? না না, আমার তো এই দলটার প্রতি কোনো দুর্বলতা নেই। যাবে নাকি ব্রিগেড? চলো ঘুরে আসি। আমরা ব্রিগেড সমস্যা কোথায়? কোনোদিন যাইনি। ওসব পার্টি পলিটিক্স বহুবার গেছো। আমি কখনো না। ব্রিগেড মানে তো ময়দান, ময়দানে যাওনি? হ্যাঁ, সে তো একসময় ঘাসের ওপর বসে দুজনের স্বপ্নের জাল বুনেছি। জালি বুনেছি, বাঁধতে আর পারলাম কোথায়। কেন? আমাদের ছেলে আমাদের স্বপ্নের ফসল নয়? তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়, চলো না শুনি এদের কথা। দেখি না এরা নতুন কোনো দিশা দেখাতে পারে কিনা। চলো, এই আশা নিয়ে যাই,
একদিন আমার ছেলে ফিরে আসতে পারে আমার কাছে। বেশ, চলো আজকে আর বাজাচ্ছি না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের পেটেন্ট রেস্টুরেন্টে লাঞ্চ করে সোজা আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে।